ঠিক আছে, ঠিক আছে, রাখছি এটা। না না, বরাবর নিতে হবে। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোন আমার, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আর লাইভটিকে কোথায় থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। সবাই কেমন আছেন? প্রিয় ভাই বোন আমার, সবাই কেমন আছেন? লাইভটিকে কোথায় থেকে দেখতেছেন আমাদের একটু কমেন্টে জানাবেন। একটু কষ্ট করে আমাদেরকে একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিব, গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিব, ঠিক আছে? একটু কে কোথায় থেকে দেখতেছেন আমাদেরকে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিবেন, স্যার আমরা এখান থেকে দেখতেছি, ঠিক আছে? এখান থেকে ক্লাসটি দেখতেছি। আমরা কিন্তু গতকাল গতকাল প্রায় হচ্ছে আমরা 20 জন ভাই বোনকে বাংলা মাস্টার বইটা ফ্রিতে দিয়েছি। গতকাল আমরা হচ্ছে 20 জন ভাই বোনকে বাংলা মাস্টার বইটা ফ্রিতে দিয়েছি। আজকে ইনশাল্লাহ, আজকে যদি আপনারা ইনশাল্লাহ 10টা করে শেয়ার করেন, ইনশাল্লাহ আপনারাও কি বাংলা মাস্টার বইটা ইনশাল্লাহ ফ্রিতে পাবেন, ঠিক আছে? বাংলা মাস্টার বইটা ইনশাল্লাহ আপনারা ফ্রিতে পাবেন। দেখেন, গতকাল নাজমা 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 খান আপু, নাজমা খান আপু গতকাল লাইভ ক্লাসটি 10টি শেয়ার করেছেন। নাজমা খান আপু কিন্তু আমাদের এই বাংলা মাস্টার বইটা ফ্রিতে পেয়েছেন। 10টা শেয়ার করার কারণে বাংলা মাস্টার বইটা ফ্রিতে পেয়েছেন। তারপরে হচ্ছে আহ তারপরে হচ্ছে নাজমা খানের পরে হচ্ছে মিঠুন আহমেদ, মিঠুন আহমেদ ভাই, মিঠুন আহমেদ ভাই 10টি শেয়ার করার কারণে বাংলা মাস্টার বইটি ফ্রিতে পেয়েছেন। আপনি যদি এই দেখেন 15টা শেয়ার করার কারণে মিঠুন আহমেদ ভাই কি বইটি ফ্রিতে পেয়েছেন, ঠিক আছে? সুতরাং যারাই আজকে শেয়ার করবেন তারা কিন্তু এই বইটা বাংলা মাস্টার বইটা ফ্রিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, তারপর হচ্ছে সোহেল সরকার, সোহেল সরকার ভাই, সোহেল সরকার ভাই কয়টি 15টা শেয়ার করেছেন। 15টা শেয়ার করে 350 টাকা দামের একটা বই পেয়েছেন। 15টা শেয়ার করে 350 টাকা দামের কি একটা বই পেয়েছেন। সুতরাং আপনারা যদি শেয়ার করেন তাহলে 350 টাকা দামের একটা বই পেয়েছেন। এবং প্রাইমারি হেডমাস্টার কোর্স ডান, আজকে 15টা শেয়ার যারা যারা করবেন তারা প্রাইমারি হেডমাস্টার কোর্স প্লাস, প্রাইমারি হেডমাস্টার কোর্স হচ্ছে একটা 1000 টাকা, আর বাংলা মাস্টার বই হচ্ছে 350 টাকা। দুইটাই ফ্রিতে পাবেন ইনশাল্লাহ। যান, দুইটা ইনশাল্লাহ ফ্রিতে পাবেন, ঠিক আছে? এরপর হচ্ছে, এরপর দেখেন এই যে সুহেল সরকার ভাই, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি আজকে ইনশাল্লাহ ইনশাল্লাহ 10টা করে 10টা করে শেয়ার করেন, 10টা করে শেয়ার করেন, তাহলে হচ্ছে 350 টাকা দামের, 350 টাকা দামের বাংলা মাস্টার বইটি ফ্রিতে পাবেন। এবং 1000 টাকা দামের, 1000 টাকা দামের প্রাইমারি হেডমাস্টার কোর্স, প্রাইমারি হেডমাস্টার কোর্স দুইটা ফ্রিতে পাবেন। 10টা শেয়ার করে বা সর্বোচ্চ শেয়ার করে আমাকে নক দিবেন, ঠিক আছে? সর্বোচ্চ শেয়ার করলেই আপনি 350 টাকা দামের বাংলা মাস্টার বই এবং প্রাইমারি হেডমাস্টার কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, যিনি সর্বোচ্চ শেয়ার করবেন। একটু লেখেন, স্যার আমি 10টা শেয়ার করেছি, 20টা শেয়ার করেছি, 8টা শেয়ার করেছি, 9টা শেয়ার করেছি। সর্বোচ্চ শেয়ার করলেই 350 টাকা দামের বাংলা মাস্টার একটা বই ফ্রিতে পাবেন, প্রাইমারি হেডমাস্টার কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাবেন, ঠিক আছে? সুতরাং একটু বলেন, স্যার আমি শেয়ার করেছি, একটু বলতে হবে, স্যার আমি এতটা শেয়ার করেছি। সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু আপনি ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন, ঠিক আছে? সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু, হ্যাঁ স্যার 15টা শেয়ার ডান, আলহামদুলিল্লাহ। স্যার ভর্তি হয়েছি তাও জামিম জাহিদ, অবশ্যই একটু লিখেন, স্যার এতটা শেয়ার ডান, ঠিক আছে? 5টা শেয়ার ডান, 10টা শেয়ার ডান, দ্রুত করতে হবে। শেয়ার করার পর ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বইটা পাঠিয়ে দেব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন একটু দ্রুত করতে হবে, দ্রুত। আমরা, হ্যাঁ একটু দ্রুত করতে হবে, ঠিক আছে? একটু দ্রুত করতে হবে। আহ,
হ্যাঁ, সর্বোচ্চ শেয়ার করার সাথে সাথে আপনি হচ্ছে বাংলা মাস্টার বইটি ফ্রিতে পেয়ে যাবেন এবং প্রাইমারি হেডমাস্টার কোর্সটাও কি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তবে সর্বোচ্চ শেয়ার করতে হবে। সর্বোচ্চ শেয়ার করলে ইনশাল্লাহ আপনি এটা পাবেন। সর্বোচ্চ শেয়ার করলে ইনশাল্লাহ আপনি এটা পেয়ে যাবেন। ঠিক আছে, দ্রুত শেয়ার করতে হবে, দ্রুত। আহ, দ্রুত শেয়ার করতে হবে, দ্রুত দ্রুত শেয়ার করতে হবে। শেয়ার করলে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। একটু লেখেন স্যার, লেখেন একটু। 10 শেয়ার ডান, 9 শেয়ার ডান, 8 শেয়ার ডান, 5 শেয়ার ডান। একটু লিখতে হবে, দ্রুত লিখতে হবে। 10 শেয়ার ডান, 8 শেয়ার ডান, 5 শেয়ার ডান। ঠিক আছে, লিখলে ইনশাল্লাহ আমরা দ্রুত আপনাকে পাঠাই দিব। একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, তাহলে আপনারা তো বিশ্বাস করতে পারবেন। এই যে দেখেন, এই যে সর্বোচ্চ শেয়ার করার কারণে কিন্তু এই দেখেন, আপনারা একটু এদিকে এই দেখেন, 10টি শেয়ার করে কি তিনি নাজমা খানম আপু বাংলা মাস্টার বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছেন। এরপর হচ্ছে নাজমা খানম আপু, এরপর দেখেন নাজমা খানম আপু শেয়ার করে, এরপরে দেখেন এটা, এই যে এটা হচ্ছে মিঠুন আহমেদ ভাই 15টা শেয়ার করে বইটি ফ্রিতে পেয়েছেন। 15টা শেয়ার করে মিঠুন আহমেদ ভাই। ঠিক আছে, তারপর হচ্ছে এইভাবে কিন্তু আমরা প্রচুর মানুষকে বই ফ্রিতে দিয়েছি। আমরা কিন্তু আর বেশি দেরি করব না, ক্লাস কিন্তু এখন আমরা শুরু করে দিব। একটু দ্রুত শেয়ার করতে হবে প্রিয় ভাই বোন আমার, দ্রুত শেয়ার করতে হবে, দ্রুত। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখনই ক্লাস শুরু এগুলো লিখতে হবে। স্যার আপনার বইটা কি নির্ঘেত পাবো? বাংলা মাস্টার বইটা লাগবে। স্যার একটু বলবেন প্লিজ আপনার বইটা কোথায় পাবো? বইটা আমাদের কাছ থেকে নিতে হবে, বইটা আমাদের কাছ থেকে নিতে হবে। ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে আহ এইবার হচ্ছে বাংলা মাস্টার বই থেকে, বাংলা মাস্টার বই থেকে গত 9 জানুয়ারি, 9 জানুয়ারি প্রাইমারি পরীক্ষায় বাংলা মাস্টার বই থেকে, বাংলা মাস্টার বই থেকে 25টা থেকে 22টা কমন পড়েছে। সেটা আপনার প্রমাণ সহ চান কিনা? গত বাংলা মাস্টার পরীক্ষা, গত প্রাইমারি পরীক্ষায় বাংলা মাস্টার বই থেকে 25টা এমসিকিউ থেকে 22টা এমসিকিউ হুবহু কমন পড়েছে। আপনারা সেটা প্রমাণ চান কিনা আমাকে বলেন, প্রমাণ চান কিনা? একটু প্রমাণ চান কিনা আমাকে বলেন। গত প্রাইমারি পরীক্ষায় 25টা এমসিকিউ থেকে 22টা এমসিকিউ কমন পড়েছে, সেটা আপনারা প্রমাণ চান কিনা বলেন, প্রমাণ চান কিনা আমাকে বলেন। পরীক্ষা, গত প্রাইমারি পরীক্ষায় বাংলা মাস্টার বই থেকে ভাই বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন, 22টা এমসিকিউ হুবহু কমন পড়েছে। আপনারা সেটা প্রমাণ চান কিনা আমাকে বলেন। হ্যাঁ, প্রমাণ চান? আমি প্রমাণ যদি চান আমি আপনাদের একটু দেখাচ্ছি, তাইলে বুঝতে পারবেন আর কি। ঠিক আছে, আমি দেখাচ্ছি একটু, এই দেখে দেখেন আমাদের একজন ভাই বলবেন, উনি প্রায় উনি এক সরকারি চাকরি পাইছে আর কি। ঠিক আছে, উনি একটা সরকারি চাকরি পেয়েছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি আমি লাইভে আছি আর কি। তো আপনি বাংলা মাস্টার বই নিয়ে বা আমাদের কোর্স সম্পর্কে একটু সবাই একটু বলেন। আমি লাইভে আছি, ঠিক আছে। সবাই সারা বাংলাদেশ শুনতেছে আর কি, আপনার মতো বলেন। আসসালামু আলাইকুম। আমি সোহেল স্যারের কাছে প্রায় 3 থেকে 4 মাস আগে ভর্তি হয়েছি। তো বাংলা মাস্টার বইটা আমি কিনে বর্তমানে আমি স্বাস্থ্য সহকারী পদের আমার চাকরি হয়েছে বর্তমানে কক্সবাজার জেলার মধ্যে। এছাড়াও প্রাইমারি পরীক্ষার মধ্যে আমার 79টা বরাবর, আমার 79 নাম্বার নৈতিক কারেক্ট হয়েছে বাংলার মধ্যে। আমার 30টা প্রশ্ন কমন করছে বরাবর বাংলা মাস্টার বই থেকে। তো আমি চাই যারা সবাই নতুন শুনতেছে, আপনি নতুন বলেন, বানান সবাই শুনতেছে, আপনি বলেন। বাংলা মাস্টার বই নিয়ে বলেন আর কি। নতুন নতুন বানান করতেছেন, একাধিক একাধিক মানে আমরা সবাই মাস্টার বই কিনে আমার মতো আপনার বাংলাদেশ কোথায় চাকরি শতভাগ হয়েছে ভাই প্রমাণ করে। সেটা বলেন না, কোথায় চাকরি হয়েছে সেটা বলেন, কোথায় চাকরি হয়েছে আর প্রাইমারি পরে কত পাইছে সেটা বলেন। মধ্যে কক্সবাজার পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারী পদে আচ্ছা আচ্ছা, বাংলা মাস্টার কক্সবাজারে বইটি পড়ে আপনি কতটুকু উপকৃত হয়েছেন? 4 শতভাগ কমন। আমার 30টা প্রশ্ন কমন হয়েছে বাংলা মাস্টার বই থেকে, বরাবর 30টা প্রশ্ন কমন করছে। আর বাকি 2টা কমন কোর্স আমি না দেখাই চলাচ্ছি, বহু হওয়ার সম্ভাবনা আছে এই জন্য। আচ্ছা আচ্ছা, বাংলা মাস্টার বই যে সমাস, কারক, সন্ধি, বাক্য, এই টেকনিক গুলো আসলে কেমন? অন্যান্য বইয়ের মধ্যে তো লেখা আছে সমাস কারক তো আমরা বছরের পর বছর পড়ি,
কিন্তু কেউ যদি বাংলা মাস্টার বইটা যদি পড়ে, তাহলে বছর পর বছর পড়া লাগবে নাকি, মানে যে পড়াটা পড়তে লাগবে 1 মাস, সেটা বাংলা মাস্টার বইটা পড়লে কয়দিন লাগবে? আমার বিশ্বাস বাংলা মাত্র বইটা হলে 1 মাসের ভিতরে যে কোনো স্টুডেন্ট শতভাগ গ্রামার সম্পূর্ণ মানে একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। 1 মাসে লাগবে না, 20 ক্লাসই না। যে আপনার 20টা ক্লাস করতে হবে মাস্টার বই দেখে, আর সবগুলো নোট করবে প্রতি ক্লাসের পর প্রতি ক্লাসে। সে 1 মাসের ভিতরে ফুল সিলেবাস কভার করতে পারবে, বিসিএস থেকে সকল একদম সকল সিলেবাস, আচ্ছা আচ্ছা। সকল চাকরি এখন সিলেবাস। বাংলা মাস্টার বইটা নিবন্ধন পরীক্ষার জন্য কতটুকু কার্যকরী হইতে পারে, আপনি একটু বলতেন। শতভাগ যেখানে বিসিএস এর বিসিএস, আমি বাংলা মাস্টার বই করে ফার্স্ট লিস্ট বিসিএস দিয়ে গেছি। এখানে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 নম্বর গ্রেড এগুলো কোনো কিছু না। আচ্ছা আচ্ছা, এখন বাংলা মাস্টার বইটার যে টেকনিক গুলো কেমন লাগলো আপনার কাছে? তার এগুলো অত্যন্ত, আমি কি বলছি, আমি আজকে থেকে 1 বছর আগে আমি গ্রামার সম্পর্কে ভালো মতো ধারণা ছিল না আমার। আমি পরীক্ষা দিলে কোনোবার আসতাম না। প্রাইমারি বলেন, আমি প্রাইমারি দিছি, এর আগে নিবন্ধন দিছি, আমি কোনো জায়গায় দিই নাই। এখন বাংলাটা আমার তো মোটামুটি আল্লাহর রহমতে আর শতভাগ এখন সবকিছু সিলেবাস এখন কভার হয়ে গেছে। আমি বাংলা মাত্র মাস্টার বই বাংলা, পড়ে প্রাইমারিতে আপনার কাছে কি মনে হয়েছে? 25টা এমসিকিউ থেকে 20+ কমন পেয়েছেন? এটা স্যার আমি মাত্র 10 মিনিটে আমি 20টা টাকা ফেলছি। আমি বাকিগুলো বাংলা প্রথম খাবারটা দেখা 10 মিনিটের ভিতরে আমার সবগুলো ক্লিয়ার। কারণ আমি কিভাবে নোট করছি এটা আপনার কাছে আছে। আমি আপনাকে যে জিনিসটা দিছি কিভাবে আমি নোট করছি কিভাবে করছি এটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বাংলা মাস্টার বইটা যদি পড়ে, তাহলে কি মানে যেই পড়াটা পড়তে লাগতো 1 বছর, সেই পড়াটা কি 1 মাসে সম্ভব? এটা 1 মাস না, 20 ক্লাস আপনি যদি বাংলা কোর্সে ফলো করেন, আমি যে কেউ যে কোনো স্টুডেন্ট 20টা ক্লাস করতে পারলে একদম, এর বাইরে আর পড়ার দরকার নাই। শুধু এগুলো শুধু বাংলা মাস্টার বই থেকে এগুলো রিভিউ দিলে হয়ে যাবে। এর বাইরে আর পড়া লাগবে যে কোনো সারা পরীক্ষায় বাংলাদেশের মানুষের উপলক্ষে উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আপনার যে চাকরিটা হয়েছে, মানে ওইটার পিছনে বাংলা মাস্টারের ভূমিকা কেমন? আমার চাকরি হওয়ার পিছনে সবচেয়ে বড় বই হচ্ছে বাংলা মাস্টার বই। আর আমার প্রাণ প্রিয় সৌকিনা স্যার। আচ্ছা আচ্ছা, এগুলো আমি আলহামদুলিল্লাহ। দিন সমাজ পারতাম না, কার বিরক্তি পারতাম না। এই শব্দ কোনগুলো তৎসম শব্দ, বিদেশি শব্দ বিদেশি শব্দ এগুলো আমার সবসময় ভুল হয়ে যেত। একমাত্র আপনার বই পড়ার কারণে আমার এখানে বলতো বাংলাদেশের যে কোনো জায়গায় আমি যে কোনো পরীক্ষা আমি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ ক্লাস শেষে আপনার সাথে ইনশাল্লাহ কথা বলতে পারবো ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। আচ্ছা প্রিয় ভাই বোন, আমার আপনারা তো শুনতে পারছেন না, বাংলা মাস্টার বই নিয়ে তো আপনার রিভিউ শুনতে পারছেন, বলেন তো। প্রিয় ভাই বোন, বাংলা মাস্টার বই নিয়ে কিন্তু আপনারা একটা রিভিউ পেয়েছেন। প্রিয় ভাই বোন, বাংলা মাস্টার বই নিয়ে কিন্তু আপনারা একটা রিভিউ পেয়েছেন, ঠিক আছে? বই নিয়ে বা আমাদের কোর্স সম্পর্কে সবাই একটু বলেন। আইডিয়া আছে, ঠিক আছে? সবাই সারা বাংলাদেশ শুনতেছে আর কি, আপনার মতো বলেন। সবচেয়ে বড় কিনা স্যার, আমরা শব্দ আচ্ছা প্রিয় ভাই বোন, আমরা হচ্ছে তাহলে ক্লাস চলে যাচ্ছি। ভাই ক্লাস কথা রেকর্ড হয় না ভাই, সুন্দর করে বলবেন না একবার। কথা ভালো করে শুনে না মানুষ, বাংলা মানুষ শোনা নাই। এখন ওই যে না শুনলে তো ওই হয় না, জানে না। ঠিক আছে, তাহলে রাখি দাও। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আমাকে বলেন তো, আজি আইজ এটা কোন নিয়মে পড়েছে বলেন? ১৭তম নিবন্ধন প্রাইমারি 2019, কে পারবেন? এটা ক হবে না, খ হবে না, গ হবে না, ঘ হবে? কোনটা হবে বলেন তো আমাকে, কোনটা উত্তর হবে? কে পারবেন? কে পারবেন না তো কে পারবেন? দ্রুত বলেন, কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে, কে পারবেন বলেন? কোনটা উত্তর হবে বলুন তো? আজি আইজ, আজি আইজ, মাঝখানে রস্যই, মাঝখানে রস্যই থাকলে হচ্ছে কি, মাঝখানে রস্যই থাকলে হচ্ছে অপিনিহিতি, মাঝখানে রস্যই থাকলে কি, অপিনিহিতি, ঠিক আছে? তারপর হচ্ছে দেখেন 2 নম্বরে, শরীর শরীর ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম 14তম বিশেষ পরীক্ষা আসছে? প্রাথমিক সরকার শিক্ষা 2024 সালে আসছে। ক হবে না, খ হবে না, ঘ হবে না, ঘ হবে? কোনটা হবে বলেন তো একটু আমাকে কষ্ট করে, কোনটা হবে? কোনটা উত্তর হবে বলেন? কোনটা উত্তর হবে বলেন তো আমাকে একটু কষ্ট করে, কোনটা উত্তর হবে?
ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে, কোনটা হবে? কোনটা উত্তর হবে বলুন তো প্রিয় ভাই বোন? ভাই বোন আমার কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে বলেন? কে পারবেন বলুন তো, কে পারবেন? আচ্ছা, দেখেন সেটা উত্তর হচ্ছে বিষমী ভবন। সেটা উত্তর কি হবে? সে উত্তর হবে বিষমী ভবন। কি উত্তর হবে? বিষমী ভবন। যেমন আমি বললাম, সে টেকনিকটা হচ্ছে, টেকনিকটা একটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। টেকনিকটা হলো এরকম যে শরীর শরীর দুইটা সেম বর্ণ, দুইটা সেম বর্ণ, দুইটা কি সেম বর্ণ, যে কোনো একটা চেঞ্জ হয়ে গেলে, যে কোনো যে কোনো একটা চেঞ্জ হয়ে গেলে, যে কোনো কি যে কোনো একটা চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিষমী ভবন। সেটা হচ্ছে কি বিষমী ভবন। যেমন দেখেন, আমি বললাম আমি বললাম লাল, আমি বললাম কি লাল, লালটা কি হয়ে গেল? লালটা নাল হয়ে গেল। লালটা কি হয়ে গেল? লালটা, মনে করেন, লালটা নাল হয়ে গেল, ঠিক আছে? লালটা কি হয়ে গেল? লালটা মনে করেন যে নাল হয়ে গেল, ঠিক আছে? লালটা নাল হয়ে গেল। আচ্ছা, লালটা যদি নাল হয়ে যায়, তাহলে একটু দেখেন এখানে কি আছে। লালটা যদি নাল হয়, তাহলে এই দেখেন দুইটা হচ্ছে কি, দুইটা সেম বর্ণ, দুইটা সেম বর্ণ, একটা চেঞ্জ হয়ে গেছে। একটা চেঞ্জ হয়ে গেলে কি বিষমী ভবন। শরীর শরীর, র র, দুইটা সেম বর্ণ, দুইটা সেম বর্ণ, একটা চেঞ্জ হয়ে গেছে। একটা চেঞ্জ হয়ে গেলে কি বিষমী ভবন। একটা চেঞ্জ হয়ে গেলে কি বিষমী ভবন, ঠিক আছে? একটা চেঞ্জ হয়ে গেলে বিষমী ভবন, একটা চেঞ্জ হয়ে গেলে কি বিষমী ভবন। আচ্ছা, 2 নম্বরে যাচ্ছি আমরা। 3 নম্বর, 3 নম্বরে হচ্ছে পাগলে কিনা বলে। পাগলে কোন কারক কোন বিভক্তি? বলুন তো, এটা কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কে পারবেন বলুন তো, এটা কে পারবেন? পাগলে কিনা বলে, পাগলে কিনা বলে, কে পারবে এটা? এটা উত্তর কি ক হবে নাকি খ হবে না গ হবে না গ হবে, কোনটা হবে বলেন? পাগলে কিনা বলে, কে পারবেন? পাগলে কি না বলে, কে পারবেন বলুন তো? কোনটা উত্তর হবে? পাগলে কি না বলে, কোনটা উত্তর হবে বলেন? পাগলে কি না বলে, পাগলে কি না বলে। আচ্ছা, এইবার হচ্ছে টেকনিকটা একটু আমরা দেখব। টেকনিকটা হলো, আচ্ছা, পাগলে কি না বলে একটু আমরা দেখবো। সবাই একটু লিখবেন, সবাই একটু লিখতে হবে, সবাই একটু লিখতে হবে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু লিখতে হবে। সেটা হচ্ছে, হ্যাঁ, দেখেন, এটা হচ্ছে, ভাই, অনুষ্ঠান নিবন্ধন ভর্তি হতে চাই কেমন অবস্থা, এই দেখেন একটু আপনাদেরকে দেখাই একটু, তাইলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন আপনাদেরকে একটু দেখাই, আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, এই যে দেখেন, একটু বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের কি কমেন্ট, স্যার আপনাদের প্রাইমারি ব্যাচে ভর্তি ছিলাম, বাংলা দুইটা বাদে সবগুলো প্রশ্ন কমন ছিল। স্যার আপনাদের প্রাইমারি ব্যাচে ভর্তি ছিলাম, বাংলা দুইটা বাদে সবগুলো প্রশ্ন কি ছিল? কমন ছিল। দেখছেন? স্যার আপনাদের প্রাইমারি ব্যাচে ভর্তি ছিলাম, বাংলা দুইটা বাদে সবগুলো প্রশ্ন কমন ছিল। আসলে এগুলো হচ্ছে মানুষের ভালোবাসা আমরা পাচ্ছি, বুঝছেন? আসলে আপনারা তো মনে করেন যে আমরা মনে হয় যে কি বানাই সানাই বলি। আচ্ছা, তাহলে সেটা হচ্ছে, দেখেন একটু আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখেন সেটা হচ্ছে বাক্যের মধ্যে যিনি কাজ করবেন, বাক্যের মধ্যে, বাক্যের মধ্যে, বাক্যের মধ্যে যিনি কাজ করবেন, বাক্যের মধ্যে যিনি কাজ করবেন, যিনি কাজ করবেন, বাক্যের মধ্যে যিনি কাজ করবেন, তিনি হচ্ছে কর্তৃকারক, তিনি হচ্ছে কর্তৃকারক, তিনি হচ্ছে কি, তিনি হচ্ছে কর্তৃকারক। বাক্যের মধ্যে যিনি কাজ করবেন তিনি হচ্ছে কর্তৃকারক। তাহলে পাগলে কি না বলে, কিছু বলার কাজটাকে করতেছে পাগলে, কিছু বলার কাজটাকে করতেছে পাগলে।
বাক্যর মধ্যে যিনি কাজ করবেন তিনি হচ্ছে কর্তৃকারক। পাগল এ, এ থাকলে হচ্ছে সপ্তমী বিভক্তি, এ থাকলে হচ্ছে সপ্তমী বিভক্তি। ঠিক আছে, ওকে। নেক্সট, নেক্সট হচ্ছে বিনা স্বদেশী ভাষা মিটে কি আসা। এখানে ভাষা কোন কারক, ভাষা কোন কারক, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক। এটা কে পারবেন? 13 নাম্বারটা কে পারবেন তোমাকে? 13 নাম্বারটা কে পারবেন? 13 নাম্বারটা কে পারবেন? 13 নাম্বারটা কে পারবেন? 13 নাম্বারটা কে পারবেন আমাকে বলেন তো? 13 নাম্বারটা কে পারবেন? দেখি 13 নাম্বারটা কে পারেন? 13 নাম্বারটা কে পারবেন বলেন বলেন তো আমাকে? কোনটা উত্তর হবে 13 নাম্বার? হ্যাঁ, 13 নাম্বারটা কে পারবেন? 13 নাম্বারটা কে পারবেন? 13 নাম্বারটা কে পারবেন বলেন? 13 কে পারবেন? সঠিক উত্তর হয়নি। এস আসলে সঠিক উত্তর হয়নি, সঠিক উত্তর কিন্তু হয়নি। করণকারক সঠিক উত্তর হয়নি। করণকারক বিনা স্বদেশী ভাষা মিটে কি আসা, মিটে কি আসা, সঠিক উত্তর কিছু হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, গ নাম্বার হবে তাই না? আচ্ছা, তাহলে দেখেন কিসের দ্বারা, কিসের দ্বারা মিটে আসা, বাসার দ্বারা। কিসের দ্বারা মিটে আসা, বাসার দ্বারা। কিসের দ্বারা প্রশ্ন করলে করণকারক পাওয়া যায়। কিসের দ্বারা প্রশ্ন করলে কি করণকারক পাওয়া যায়। কিসের দ্বারা প্রশ্ন করলে কি করণকারক পাওয়া যায়। আচ্ছা, নেক্সট, টাকায় টাকা হয়, টাকায় টাকা হয়। টাকায় কোন কারকের কোন বিভক্তি বলেন তো? ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে, কোনটা হয় বলেন তো? কে পারবেন? টাকায় টাকা হয়। হ্যাঁ, টাকায় টাকা হয়। কে বলেন তো? কে পারবেন এটা? ও তো কোনটা হবে? টাকায় টাকা হয় কোন কারক বলেন তো? টাকায় টাকা হয়, টাকায় টাকা হয় কোন কারক? সেটা হচ্ছে সবাই একটু লিখেন, ভবিতা আপা মারা গেছে এখন আমি ডরাই। ঠিক আছে, আচ্ছা, টাকায় টাকা হয়, সবাই একটু লিখেন। সবাইকে আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে, সবাইকে একটু আমি দেখাচ্ছি, তাইলে বুঝতে পারবেন। তাইলে হচ্ছে মজার বিষয়টা আপনারা বুঝতে পারবেন। টাকায় টাকা হয়, টাকায় টাকা হয়। এই যে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন, একটা একটি স্ক্রিনশট নিয়ে নেন। এই যে, সবাই যে দেখেন, একটু লেখেন। এই যে, ভবিতা আপা মারা গেছে এখন আমি ডরাই। এই টেকনিকটা দিয়ে আপনি পৃথিবীর সমস্ত অপাদান কারক ইনশাল্লাহ পারবেন। বাংলা মাস্টার বই থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন। ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই। বতে হচ্ছে ভয়, বিতে বিপদ, হতে থেকে, পথে অপাদান, পথে পাপ পলায়ন পালিয়ে, মারা গেলে মাইনাস। ঠিক আছে, থেকে থাকলে কি অপাদান কারক। লেখে সবাই একটু, ভবিতা আপা মারা গেছে এখন আমি ডরাই। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন। এই টেকনিকটা দিয়ে হাজার হাজার অপাদান কারক ইনশাল্লাহ আপনি পারবেন। ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই, এই টেকনিকটা দিয়ে আপনি হাজার হাজার অপাদান কারক ইনশাল্লাহ পারবেন। সবাই একটু লিখেন, সবাই একটু স্ক্রিনশট ডান লিখেন। লেখেন, ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই। সবাই একটু লিখেন, ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই। যিনি সর্বোচ্চ বার লিখবেন তিনি বাংলা মাস্টার বইটা যান, এই বইটা ফ্রিতে পাবেন। ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই অপাদান কারক, যিনি সর্বোচ্চ বার লিখবেন তিনি বাংলা মাস্টার বইটা ইনশাল্লাহ ফ্রিতে পাবেন। ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই, যিনি সর্বোচ্চ বার লিখবেন তিনি এই বইটা ইনশাল্লাহ ফ্রিতে পাবেন। ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই, অপাদান কারক, যিনি সর্বোচ্চ বার লিখবেন তিনি কিন্তু বাংলা মাস্টার বইটা ইনশাল্লাহ ফ্রিতে পাবেন, যিনি সর্বোচ্চ বার লিখবেন, সর্বোচ্চ বার। ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই, অপাদান কারক। ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই, অপাদান কারক। ঠিক আছে, এটা যিনি লিখবেন তিনি বাংলা মাস্টার বইটা ইনশাল্লাহ ফ্রিতে পাবেন। ঠিক আছে, সবাইকে লিখেন, ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই। সর্বোচ্চ বার লিখতে হবে, দেখি কে বেশি লিখে।
ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই। ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই, সর্বোচ্চ বার লিখতে হবে। ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই, তাহলে থেকে ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই, ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই, ঠিক আছে। ববিতা, ববিতা, ববিতা আপা, ববিতা আপা মারা গেছে, ববিতা আপা মারা গেছে এখন আমি ডরাই, এখন আমি, এখন আমি কি, এখন আমি ডরাই, এখন আমি কি, এখন আমি, এখন আমি ডরাই। বতে হচ্ছে ভয়, বিপদ, থেকে, থেকে থাকলে কি অপাদান কারক। টাকায় টাকা হয় মানে কি, টাকা থেকে টাকা হয়, থেকে আছে। টাকায় টাকা হয় মানে কি, টাকা থেকে, টাকা থেকে টাকা হয়, টাকা, টাকা থেকে টাকা হয়। টাকায় টাকা হয় মানে কি, টাকা থেকে টাকা হয়। আর থেকে থাকলে কি, অপাদান কারক, থেকে থাকলে কি অপাদান কারক। টাকায় টাকা হয় মানে কি, টাকা থেকে টাকা হয়, টাকা থেকে টাকা হয়, এটা তো বলেছে। থেকে বোঝালে কি, থেকে বোঝালে হচ্ছে অপাদান কারক, থেকে বোঝালে হচ্ছে কি অপাদান কারক। কাজী মাহিনুল, কাজী, কাজী মাহিনুল ইসলাম, কাজী মাহিনুল ইসলাম ভাই, কাজী মাহিনুল ইসলাম ভাই আপনি সবচেয়ে বেশি কমেন্ট করেছেন। কাজী মাহিনুল ইসলাম ভাই, কাজী, কাজী, কাজী মোহাম্মদ মাইনুল ইসলাম ভাই, কাজী মোহাম্মদ মাইনুল ইসলাম ভাই আপনি বাংলা মাস্টার বইটি ইনশাল্লাহ ফ্রিতে পেয়েছেন, কারণ আপনি সবচেয়ে বেশি কমেন্ট করেছেন। কাজী মোহাম্মদ মাইনুল আলম, কাজী মোহাম্মদ মাইনুল আলম ভাই আপনাকে স্বাগতম। আপনি বাংলা মাস্টার বইটি ফ্রিতে পেয়েছেন। আপনার নাম, ঠিকানা, থানা, জেলা, কুরিয়ার সার্ভিসের ঠিকানা আমাদের অফিসিয়াল নাম্বারে পাঠাই দেন, আগামীকাল আমরা বইটা পাঠিয়ে দিব। কাজী মোহাম্মদ মাইনুল ইসলাম আলম ভাই আপনি সবচেয়ে বেশি কমেন্ট করেছেন। আপনাকে 350 টাকা দামের বাংলা মাস্টার বইটা ফ্রিতে দেওয়া হইলো, এবং প্রাইমারি হেডমাস্টার 1000 টাকা যে কোর্স সেটাও ফ্রিতে দেওয়া হইলো। আপনার নাম, ঠিকানা সবকিছু পাঠিয়ে দিবেন, সুন্দরবনের কুরিয়ার ঠিকানা পাঠিয়ে দিবেন, আপনাকে ইনশাল্লাহ আমরা বইটা আগামীকাল পাঠিয়ে দিব। আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এরপরে আমরা দেখি। আচ্ছা, ব্যায়ামে শরীর ভালো হয়, ব্যায়ামে কোন কারক, কিসের দ্বারা, কিসের দ্বারা, কিসের দ্বারা, কিসের দ্বারা সমান সমান কি করণ কারক বোঝায়, কিসের দ্বারা সমান সমান কি করণ কারক বোঝায়, কিসের দ্বারা সমান সমান কি বোঝায়, করণ কারক বোঝায়, ঠিক আছে। ব্যায়ামে শরীর ভালো হয়, শরীর ভালো হয় কিসের দ্বারা, ব্যায়াম দ্বারা। শরীর ভালো হয় কিসের দ্বারা, ব্যায়াম দ্বারা। শরীর ভালো হয় কিসের দ্বারা, ব্যায়াম দ্বারা। কিসের দ্বারা প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায়, কিসের দ্বারা প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায়, কিসের দ্বারা প্রশ্ন করলে কি করণ কারক পাওয়া যায়, ঠিক আছে। কিসের দ্বারা প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আচ্ছা, ব্যায়ামে শরীর ভালো হয়, নেক্সট কিসের দ্বারা, দ্বারা, কিসের দ্বারা সমান সমান কি করণ কারক বোঝায়, কিসের দ্বারা সমান সমান কি করণ। এরপরে তারপর হচ্ছে সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, সূর্যোদয়ে কোন কারক কোন ব্যক্তি। 18তম নিবন্ধন পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষায় 2013 সালে কিন্তু আসছে। সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয় কোন কারক, কে পারবেন। এটা কি ক হবে, না খ হবে, না গ হবে, না গ হবে। এই প্রশ্নের সঠিক উত্তর, এই প্রশ্নের সঠিক উত্তর সবার আগে যিনি দিতে পারবেন, সবার আগে যিনি দিতে পারবেন এবং এই প্রশ্নটা সবচেয়ে বেশি যিনি শেয়ার করবেন, তিনি কিন্তু বাংলা মাস্টার বইটা ফ্রিতে পাবেন না ইনশাল্লাহ। এই প্রশ্নের উত্তরটা সবার আগে যিনি দিতে পারবেন এবং সবচেয়ে বেশি এই প্রশ্ন শেয়ার করবেন, তিনি কিন্তু ইনশাল্লাহ বাংলা মাস্টার বইটা ফ্রিতে পাইবেন। শর্ত হচ্ছে সবার আগে সঠিক উত্তর দিতে হবে এবং এই প্রশ্নটা শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে, ঠিক আছে। দেখে পারেন। কে পারবেন বলুন তো, কে পারবেন দেখি তো, কে পারবেন দেখি কে পারে।
দেখে থেকে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে একটু আমরা দেখি, এখনো কিন্তু সঠিক উত্তর পাই নাই। সেটা হচ্ছে একটার কারণে, একটার কারণে, একটার কারণে, একটার কারণে আরেকটা হলে, একটার কারণে কি আরেক সরি, একটার কারণে আরেকটা হলে, আরেকটা হলে সেটা হচ্ছে অধিকরণ কারক। একটা কারণে আরেকটা হলে সেটা কি, সেটা হচ্ছে অধিকরণ কারক। একটা কারণে আরেকটা হলে সেটা কি, অধিকরণ কারক। যেমন সূর্য ওঠার কারণে, সূর্য ওঠার কারণে অন্ধকার চলে যায়, একটার কারণে আরেকটা হয়েছে। সূর্য ওঠার কারণে অন্ধকার চলে যায়, একটা কারণে আরেকটা হয়েছে। সূর্য ওঠার কারণে অন্ধকার চলে যায়, একটা কারণে আরেকটা হয়েছে। একটা কারণে আরেকটা হলে সেটা কি, অধিকরণ কারক। সেটা কি, অধিকরণ কারক। একটা কারণ আরেকটা হলে কি, সেটা হচ্ছে অধিকরণ কারক। হ্যাঁ, একটা কারণ আরেকটা হলে কি, অধিকরণ কারক। ওকে, নেক্সট। ডাক্তার ডাকো কোন কারক? দেখেন এটা কিন্তু 37তম বিশেষ পরীক্ষা আসছে, প্রাইমারি 2018-তে আসছে। এটা কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে একটু আমাকে বলুন তো, কোনটা হবে? জি জি, ক্যাশ অন ডেলিভারি হবে অবশ্যই, ক্যাশ অন ডেলিভারি অবশ্যই হবে। নাম্বার গুলো ভাই দেখা যায় না, দেখি তো নাম্বার গুলো, আজকেও ছোট হয়েছে ভাই নাম্বার গুলো। ও, এই যে কমেন্ট কিন্তু আপনার বই লাগবে, ভর্তি হবে, সব কিন্তু কমেন্টে পিন করা আছে, দেখছেন? বই লাগলে কিন্তু কমেন্টে পিন করা আছে, ঠিক আছে? বই লাগবে, যা লাগবে, বই লাগবে, কোর্স লাগবে, আপনার যা কিছু লাগবে কমেন্টে পিন করা আছে। এই যে আপনি সবকিছু কমেন্টে পিন করা আছে, বই লাগবে, যাই লাগবে কমেন্টে পিন করা আছে, আপনি এখান থেকে পেয়ে যাবেন। কোর্সে ভর্তি হবেন, বই লাগবে, যাই লাগবে আপনি এখানে পেয়ে যাবেন। ডাক্তার ডাকো কোন কারক? ডাক্তার ডাকো মানে হচ্ছে, দেখেন একটু বুঝতে হবে, বাক্যের মধ্যে যার কোনো কাজ নাই তিনি হচ্ছে কর্মকারক। সবাই একটু লিখবেন, বাক্যের মধ্যে, বাক্যের মধ্যে যার কোনো কাজ নাই, বাক্যের মধ্যে যার কোনো কাজ নাই, যার কোনো কাজ নাই, বাক্যের মধ্যে যার কোনো কাজ নাই, সেটা হচ্ছে কি, কর্মকারক। সেটা হচ্ছে কর্মকারক। সবাই একটু লিখবেন, বাক্যের মধ্যে যার কোনো কাজ নাই সেটা হচ্ছে কর্মকারক। সবাই একটু লিখেন, বাক্যের মধ্যে যার কোনো কাজ নাই সেটা হচ্ছে কর্মকারক। সবাই একটু লিখেন, বাক্যের মধ্যে যার কোনো কাজ নাই সেটা হচ্ছে কর্মকারক। ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, ডাক্তারের কোনো কাজ আছে? ডাক্তারের কিন্তু কোনো কাজ নাই। ডাক্তার ডাকো আমাকে বলছে, এই যে এডুকেশন ভাই, আমি আমি শাহেদ স্যারকে বললাম, আমি শাহেদ স্যারকে বললাম, শাহেদ স্যার ডাক্তার ডাকেন। ডাক্তারের কোনো কাজ আছে? না, ডাক্তারের কাজ কি? কাজ, ডাক্তার কাজটা কার? কাজ তো হয়েছে আপনার। কাজ করছে আমার। ডাক্তার ডাকতে বলছে কে? আপনি ডাকবেন না? হুম, কাজটা কার? কাজটা আমার। ডাক্তারের কোনো কাজ আছে? না, ডাক্তারের কোনো কাজ নেই। ডাক্তারের কোনো কাজ নাই। বাক্যের মধ্যে যার কোনো কাজ নাই সেটা হচ্ছে কর্মকারক। বাক্যের মধ্যে যার কোনো কাজ নাই, বাক্যের মধ্যে যার কোনো কাজ নাই সেটা হচ্ছে কর্মকারক। ডাক্তারের কোনো কাজ নাই, ডাক্তারের কোনো কাজ নাই, ডাক্তারের কোনো কাজ নাই, সেটা হচ্ছে কি, কর্মকারক। বলেন ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার কিনা। হ্যাঁ লেখেন, বলেন ক্লিয়ার কিনা, বলেন আমার ক্লিয়ার কিনা। বাক্যের মধ্যে যার কোনো কাজ নাই সেটা হচ্ছে কর্মকারক। ডাক্তারের কোনো কাজ নাই, ডাক্তারের কোনো কাজ নাই, ডাক্তারের কোনো, ক্লিয়ার হলে সামনে আগাবো, আর ক্লিয়ার না হলে সামনে আগাবো না। ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার কিনা, কিনা বলেন আমার ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে সামনে আগাবো, ক্লিয়ার না হলে সামনে আগাবো না। সামনে আগাবো, আর ক্লিয়ার না হলে সামনে আগাবো না। আচ্ছা, লাঠালাঠি কোন সমাস? 23তম বিসিএস প্রাইমারি 2019। আচ্ছা বলুন তো, সমাস
এক সেকেন্ডে এক সেকেন্ডে এক সেকেন্ডে মিনিমাম 1000 সমাস। এক সেকেন্ডে মিনিমাম 1000 সমাস। এ- এক সেকেন্ডে মিনিমাম 1000 সমাস কে কে শিখতে চান বলেন? এক সেকেন্ডে মিনিমাম 1000 সমাস কে কে শিখতে চান? যারা শিখতে চান তারা হচ্ছে আর একটা করে শেয়ার দিবেন কৃতজ্ঞতা স্বরূপ। বলেন বাকি এক সেকেন্ডে যারা 1000 সমাস শিখতে চান প্র্যাকটিক্যালি, তারা কৃতজ্ঞতা স্বরূপ আর একটা করে শেয়ার করেন। তারা কৃতজ্ঞতা স্বরূপ আর একটা করে শেয়ার করেন। এক সেকেন্ডে যারা 1000 সমাস শিখতে চান তারা কৃতজ্ঞতা স্বরূপ আর একটা করে শেয়ার করেন, একটা করে। এক সেকেন্ডে তারা হচ্ছে আর একটা করে শেয়ার দিবেন। হ্যাঁ, তারা হচ্ছে আর একটা করে শেয়ার দেন, একটা করে। একটা করে শেয়ার দিবেন। সেটা হচ্ছে লিখেন আ আ ই আ ই, প্রথম অংশে আ, দ্বিতীয় অংশে ই। আ ই থাকলে হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। আ ই আই থাকলে হচ্ছে কি বেতিহার বহুব্রীহি সমাস। সবাই একটু লিখবেন আ ই, আই থাকলে বেতিহার বহুব্রীহি সমাস। সবাই একটু লিখেন আই, লেখেন আই আই সমান সমান আই প্লাস বেতিহার বহুব্রীহি সমাস। সবাইকে লিখবেন আই প্লাস বেতিহার বহুব্রীহি সমাস। সবাইকে লিখেন আই প্লাস বেতিহার বহুব্রীহি সমাস। প্রিয় ভাই বোন আমার লিখেন একটু আই প্লাস বেতিহার বহুব্রীহি সমাস। আই প্লাস বেতিহার বহুব্রীহি সমাস। সবাইকে লিখবেন আই প্লাস বেতিহার বহুব্রীহি সমাস। আই প্লাস বেতিহার বহুব্রীহি সমাস। প্রিয় ভাই বোন আমার লিখেন একটু আই প্লাস, দেখেন একটু আমাকে, এই যে লাঠা, লাঠ আ, লাঠ আ, লাঠ ই, লাঠ আ, লাঠ আ, লাঠ ই, লাঠা লাঠি, লাঠ আ, আ, লাঠ আ, লাঠ ই, আই, বেতিয়া বহুব্রীহি সমাস। ধর আ, ধর ই, বেতিয়ার বহুব্রীহি সমাস। মার আ, মার ই, মার আ, মার ই, আই ই থাকলে কি বেতিয়ার বহুব্রীহি সমাস। ধর আ, ধর ই, আই থাকলে কি বেতিয়ার বহুব্রীহি সমাস। দস্তা দস্তি, দস্তা দস্তি, আই থাকলে কি বেতিয়ার বহুব্রীহি সমাস। কান্না, কান্না, কাট ই, আই থাকলে কি বেতিয়ার বহুব্রীহি সমাস। লাফা, লাফ ই, আই থাকলে কি বেতিহার বহুব্রীহি সমাস। দস্তা, দস্তি, আই থাকলে কি বেতিহার বহুব্রীহি সমাস। ঠিক আছে, এবার আমাকে বলেন কারা কারা জামাই বউ দস্তা দস্তি করেন, আমাকে একটু বলেন। আচ্ছা, এমন কেউ আছে যে আপনারা স্বামী স্ত্রী আচ্ছা, এমন কেউ আছেন যে জামাই বউ দস্তা দস্তি করেন? একটু আমাকে বলেন, ঠিক আছে। আই বলেন তো, দস্তা দস্তি, দস্তা, দস্তা দস্তি, ঠিক আছে, দস্তা দস্তি, দস্তা দস্তি। এই জামাই বউ কিন্তু দস্তা দস্তি করে। দস্তা, দস্তা দস্তি, দস্তা দস্তি, আই থাকলে কি বেতিয়ার বহুব্রীহি সমাস। কারা একটু জামাই বউ দস্তা দস্তি করেন আমাকে একটু বলেন, আমি তাদেরকে দেখতে চাই। কারাই কারা জামাই বউ দস্তা দস্তি করেন একটু আমাকে বলেন। এমন কেউ আছেন আমাদের পেজে যে জামাই বউ দস্তা দস্তি করেন, মারামারি করেন? হ্যাঁ, আর নাহিরা আপনি বলতেছেন আমি দস্তা দস্তি করি। হ্যাঁ,
আচ্ছা, সিংহাসন। সিংহাসন কোন সমাস? সুহেল প্লাস সকিনা দস্তি করে। সুহেল প্লাস সকিনা দস্তি করে নাকি? আচ্ছা, সিংহাসন কোন সমাস? এটা হচ্ছে প্রাইমারি পরীক্ষা 2014 আসছে, এটা নয় কি 9তম নিবন্ধন পরীক্ষা আসছে। কে পারবেন? আমি করি স্যার। এটা কি হবে? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কে পারবেন? সিংহাসন কোন সমাস? কে পারবেন? একজন লাগছে আজকে রাতে দস্তি করবো। দেখে না স্যার, আমরা খুব ভালো মানুষ। না স্যার, আমার তো বউ নাই। যাদের বউ নাই তাদের কিন্তু দস্তি করার কোনো সুযোগ নাই। স্যার, আমার তো বউ নাই। আচ্ছা, কে পারবেন বলুন তো? আচ্ছা, সিংহ চিহ্নিত আসন। সিংহাসন। সিংহাসনটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত সিংহ চিহ্নিত আসন। সিংহাসন। সিংহ চিহ্নিত আসন। দেখেন, সিংহ কিন্তু আছে, আসনও কিন্তু আছে, মাঝখানে কিন্তু চিহ্নিত নাই। আর মাঝখানে পদটা বাদ হয়ে গেলে মধ্য পদলোপী কর্মদ্বারা সমাস। মাঝখানে পদটা, স্যার বিয়ে করতে পারেনি দস্তি করে কিভাবে? তিলে তৈল হয়, কিভাবে কিভাবে হলো বুঝিয়ে দেন। তিলে তৈল হয়, তিল থেকে তৈল হয়। তিলে তৈল হয় মানে কি? তিল থেকে তৈল হয়, তাই তো? থেকে থাকলেই অপাদান কারক, থেকে থাকলেই অপাদান কারক। আমার তো ভাই আমি বিয়ে করে না, ছেলে মেয়ে ভাই করতে গা। হ্যাঁ ইসুফ ভাই, ও ইসুফ ভাই বলে আমরা ইসুফ ভাই দেখতে চাই সবাই। গায়ে হলুদ। গায়ে হলুদ বলুন তো কোন সমাস? গায়ে হলুদ। গায়ে হলুদ কোন সমাস? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? বলুন তো, কে পারবেন? হ্যাঁ, কেন দেখাবেন? পঁয়ত্রিশ এমসিকিউ নাকি? গায়ে হলুদ বলতে কি কোনটা হবে? গায়ে হলুদ। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। গায়ে হলুদ বলতে কে পারবেন? আচ্ছা, মনে রাখবেন, আহ প্রথম পদ, দ্বিতীয় পদ। প্রথম পদকেও বোঝায় না, প্রথম পদকে বোঝায় না, দ্বিতীয় পদকে বোঝায় না, অন্য পদকে বোঝায়। অন্য, অন্য বা তৃতীয় পদকে বোঝায়। অন্য বা তৃতীয় পদকে বোঝালে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। সেটা হচ্ছে কি? বহুব্রীহি সমাস। বলুন তো, গায়ে হলুদ বলতে কি গায়েকে বোঝাচ্ছে, নাকি হলুদকে বোঝাচ্ছে, নাকি বিয়ের অনুষ্ঠান তৃতীয় পদকে বোঝাচ্ছে? বলুন তো, বিয়ের অনুষ্ঠান তৃতীয় পদকে বোঝাচ্ছে, আমাকে বলুন তো। গায়ে হলুদ বলতে কি গায়েকে বোঝাচ্ছে, নাকি হলুদকে বোঝাচ্ছে, নাকি বিয়ের অনুষ্ঠান তৃতীয় পদকে বোঝাচ্ছে? আমাকে বলুন তো। আর তৃতীয় পদকে বোঝালে কি সমাস? অলুক বহুব্রীহি সমাস। বলুন তো কোনটা উত্তর হবে? কোনটা উত্তর বলেন? গায়ে হলুদ বলতে গায়েকে বোঝাচ্ছে, নাকি হলুদকে বোঝাচ্ছে, নাকি তৃতীয় পদ বিয়ের অনুষ্ঠানকে বোঝাচ্ছে? বলুন তো কোনটা উত্তর হবে? প্রথম পদকে বোঝাচ্ছে, নাকি দ্বিতীয় পদকে বোঝাচ্ছে, নাকি তৃতীয় পদকে বোঝাচ্ছে? বলুন তো কোনটা উত্তর হবে? তৃতীয় পদকে। আর তৃতীয় পদকে বোঝালে কি হবে? তৃতীয় পদকে বোঝালে কি হবে? অলুক বহুব্রীহি সমাস। মনে হয়েছে, মনে হয়েছে, খাচ্ছি নেই। আমরা কিন্তু আমি দুধ খাওয়াই
আচ্ছা আচ্ছা আহ স্যার আপনার সব টেকনিক কি বোর্ডে আছে? জি, আমার সব টেকনিক গুলো, আমার সব টেকনিক আমার সব টেকনিক কিন্তু বাংলা মাস্টার বইটার মধ্যে আছে, ঠিক আছে। এই তো চলে আসলো আমাদের দেখেন 19তম নিবন্ধন ফুল কোর্স। বাংলা ক্লাস হবে 40টি, ইংরেজি ক্লাস হবে 40টি, সাধারণ জ্ঞান ক্লাস হবে 40টি, গণিত ক্লাস হবে 40টি, ফাইনাল মডেল টেস্ট নিব আমরা 40টি, ঠিক আছে। কোর্স ফি হচ্ছে জেনারেল পার্টের কোর্স ফি হচ্ছে 1500 টাকা। সাবজেক্টিভ ইস্যু ভাই লাগবেন, সাবজেক্টিভ কোর্স হচ্ছে 1000 টাকা। আপনি যদি এখন ভর্তি হইলে আপনাকে 2500 টাকা দেওয়া লাগবে না, 750 দেওয়া লাগবে না, 499 টাকাও দেওয়া লাগবে না। আপনি যদি এখন ভর্তি হন দুইটা পার্টে আপনি মাত্র 450 টাকা দিলে কি করতে পারবেন? ভর্তি হতে পারবেন মাত্র 450 টাকা। জেনারেল পার্টে কত? জেনারেল পার্টে হচ্ছে 1500 টাকা। এবং হচ্ছে সাবজেক্টিভ অনার্স মাস্টার্স সাবজেক্টিভ, বাংলা অনার্স মাস্টার্স, ইংলিশ অনার্স মাস্টার্স, কমার্সের অনার্স মাস্টার, সায়েন্সের অনার্স মাস্টার সব সাবজেক্ট, কমার্সের অনার্স মাস্টার সব সাবজেক্ট, আর্টসের অনার্স মাস্টার সব সাবজেক্ট, সকল সাবজেক্টিভ কোর্স হচ্ছে 1000। এবং জেনারেল পার্টে কোর্স হচ্ছে কত? 2500 টাকা। কয় টাকা? 2500 টাকা। এখন ভর্তি হইলে আপনাকে 2500 টাকা দেওয়া লাগবে না, 750 টাকা দেওয়া লাগবে না, 499 টাকা দেওয়া লাগবে না, মাত্র 450 টাকা আপনি দিলে কি আপনি ভর্তি হইতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, এটা হচ্ছে নগদ নাম্বার, এটা হচ্ছে বিকাশ, এটা নগদ। স্যার হলো আমাদের গার্ডিয়ান, হ্যাঁ ওকে, ঠিক আছে। দেখেন একটু, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই নাম্বারটা, এটা হচ্ছে বিকাশ নগদ রকেট, এটা হচ্ছে কি বিকাশ নগদ রকেট, এটা হচ্ছে বিকাশ নগদ রকেট 01703 77 88 79, এটা হচ্ছে বিকাশ নাম্বার। 01893 এর 4টা 0, এটা হচ্ছে নগদ নাম্বার, ঠিক আছে। আজকের এমন সুযোগ কিন্তু পাবেন না। জেনারেল পার্টে কোর্স হচ্ছে 1500 টাকা, সাবজেক্টিভ কোর্স হচ্ছে 1000 টাকা, 1000 টাকা, মোট কোর্স হচ্ছে 2500 টাকা। আর কথা কই না ভাই, এখন ভর্তি হইলে আপনাকে 2500 টাকা দেওয়া লাগবে না, 750 টাকা দেওয়া লাগবে না, মাত্র 450 টাকা। সময় হচ্ছে আপনাদেরকে আমরা 1 মিনিট সময় দিলাম। স্যার ক্যাশ অন ডেলিভারির জায়গায় মোবাইল নাম্বারের নাম সমস্যা নাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে পার্সোনাল বিকাশ, এটা হচ্ছে নগদ নাম্বার 01703 77 88 79, 01703 77 88 79। আরে কথা করেন না ভাই, ঠিক আছে। অর্থনীতি অবশ্যই হবে, অর্থনীতি হবে, রাষ্ট্রবিজ্ঞান হবে। হ্যাঁ স্যার, সবাই একটু আপনার একটু আসুন তো, একটু এদিকে আসেন, সবাই লাইভে আসেন একটু, ভাই সবাইকে লাইভে আসেন। হ্যাঁ দেখেন আমাদের স্যাররা হচ্ছে, এই দেখেন আমাদের, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে পারবেন, ঠিক আছে। হুম হুম। আপনার হচ্ছে আহ হ্যাঁ ভাই দেখেন, এই যে আমাদের সায়েন্স কি কি নেবেন একটু বলেন একটু, সায়েন্স কি নেবেন, সাবজেক্ট বলে দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরাও তো আপনাদেরকে পড়াচ্ছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসেছি তাই না। অনার্স কালে পড়া অবস্থায় যে সাবজেক্ট গুলো আমরা পড়েছি সবগুলো সাবজেক্টই আপনাদের ক্লাস নিতে পারবো। আমি আপনাদের আইসিটি ক্লাস নিব, অর্থনীতি ক্লাস নিতে পারবো, এবং সেই সাথে আমার যেহেতু যুক্তিবিদ্যা ছিল সেহেতু যুক্তিবিদ্যা এবং মনোবিজ্ঞান সাবজেক্টটাও নিতে পারবো। এরপরে হচ্ছে আমি হচ্ছে ইংলিশ অনার্স মাস্টার্স ইংলিশের সাবজেক্টটা নিব, অনার্স মাস্টার ইংলিশের সাবজেক্ট নিব, এবং বাংলা অনার্স মাস্টার্স বিষয়ভিত্তিক নিব। আর নাদিম স্যার হচ্ছে সায়েন্সের, সায়েন্সের। আসসালামু আলাইকুম। জি, আমি হচ্ছে আপনাদের ম্যাথ ক্লাস নিব, একই সাথে হচ্ছে কেমিস্ট্রি ক্লাসটাও নিতে পারবো ইনশাআল্লাহ। অর্থাৎ ম্যাথ কেমিস্ট্রি দুইটা, হ্যাঁ আমাদের হচ্ছে আরো সাবজেক্টের টিচার আছে, ঠিক আছে। আমরা হচ্ছে যখন সাবজেক্টের ক্লাস দিব তখন হচ্ছে কি আমাদের বাকি যে টিচার গুলো আছে তারা নিবে। এখন আমরা যেহেতু হচ্ছে জেনারেল ক্লাস দিচ্ছি, অর্থাৎ এখন আমরা আসলে জেনারেলটা স্টার্ট করছি। আর আমাদের হচ্ছে সাবজেক্টিভ হচ্ছে আছে, সবগুলো টিচারই হচ্ছে যাদের কর্মক্ষেত্রে আছে, সবাই সবার জায়গা থেকে হচ্ছে ক্লাস নিবে। ওইখানে সব জায়গায় হচ্ছে আমাদের স্মার্ট বোর্ড সেট আপ করা আছে, তারা ওই জায়গা থেকে সরাসরি ক্লাস নিবে। আমাদের ফিলোসফি হবে, অর্থনীতি হবে, ঠিক আছে,
এরপর হচ্ছে আমাদের কমার্সের ফাইন্যান্সের টিচার আছে, ম্যানেজমেন্টের টিচার আছে, অ্যাকাউন্টিং এর টিচার আছে, আইসিটি টিচার আছে, বাংলা টিচার আছে, ঠিক আছে, বাংলা টিচার আছে, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট টিচার আছে, আইসিটি টিচার আছে, এরপর হচ্ছে অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, ফিলোসফি, জুলজি, বোটানিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ, প্রত্যেকটা কিন্তু আমাদের বিষয় ভিত্তিক আছে। তো আপনি বিষয় ভিত্তিক যদি আপনি ইনশাল্লাহ নাদিম স্যার সেরা রে, কেন এটা আমার মধ্যে নাদিম রে। আচ্ছা ঠিক আছে, তাহলে এমন সুযোগ কিন্তু আপনার কখনোই আর পাবেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে এখন যদি ভর্তি হন তাহলে হচ্ছে 01703 77 88 এটা হচ্ছে মাত্র 450 টাকা। দেখেন যেখানে হচ্ছে আপনার বিদ্যাবাড়ি বলেন, জব মেডিসিন বলেন, লার্নিং স্কুল বলেন, ওরা কিন্তু নেয় জেনারেল পার্টে 1500, সাবজেক্ট কিন্তু পড়াই না। বিদ্যাবাড়ি, জব মেডিসিন, বড় বড় কোচিং গুলো কিন্তু মাদ্রাসার জন্য অবশ্যই হবে। হ্যাঁ, মাদ্রাসার জন্য অবশ্যই হবে, ঠিক আছে। অ- অর্থনীতি কোন স্যার নেবে? অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনীতির টিচার, অর্থনীতির কলেজের প্রভাষক, উনি অর্থনীতি ক্লাস নেবে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আমাদের কলেজের প্রভাষক স্যার হচ্ছে, হ্যাঁ স্যার আপনিও সেরা, তাই না? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আমাদের যে ঢাকা কলেজ আছে ওই কলেজের প্রভাষক নিবেন, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টে আপনার টিচার পাবেন, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে আপনারা টিচার পাবেন। ভূগোল ও পরিবেশ বিদ্যা অবশ্যই হয়, ভূগোল ও পরিবেশ বিদ্যা আমাদের টিচার আছে, সেই টিচারের ক্লাস ইনশাআল্লাহ আপনারা পাবেন। ভূগোল ও পরিবেশ বিদ্যা, ভূগোল ও পরিবেশ বিদ্যার আমাদের টিচার আছে, সেই টিচারের ক্লাস ইনশাআল্লাহ আপনারা পাবেন, ঠিক আছে। ভূগোল ও পরিবেশ বিদ্যা, হ্যাঁ আরবি সবগুলোই পাবেন ভাই, সবগুলোই পাবেন, সবগুলি আছে আমাদের। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান হবে না স্যার? অবশ্যই হবে আপু, রাষ্ট্রবিজ্ঞান হবে। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান টিচারও আছে আমাদের, রাষ্ট্রবিজ্ঞান কলেজের প্রভাষক আমাদের আছেন। হুম, রাষ্ট্রবিজ্ঞান কলেজের প্রভাষক আছে স্যার। ফাইন্যান্স কে নেবে? ফাইন্যান্স হচ্ছে নেবে ফাহিম স্যার, উনি হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের শিক্ষক। ফাইন্যান্স হচ্ছে ফাহিম স্যার নেবেন। অ্যাকাউন্টিং নেবে, মার্কেটিং আছে, মার্কেটিং ও আমাদের যিনি ক্লাস নেবেন তিনি হচ্ছে আহ প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। স্যার আমাকে একটা বাংলা মাস্টার লিখিত হিসাব বিজ্ঞানের ক্লাস পাবেন, সমস্যা নেই, হিসাব বিজ্ঞানেরও পাবেন। অ্যাকাউন্টিং আছে, ফাইন্যান্স আছে, ম্যানেজমেন্ট আছে। আপনি এখন ভর্তি হইলে 2500 টাকার কোর্স হচ্ছে মাত্র 450 টাকা ভর্তি হতে পারবেন। হ্যাঁ, আহ, হ্যাঁ, এখন ভর্তি হইলে 450 টাকা, 1 মিনিট পরে ভর্তি হইলে 2500 টাকা। এখন ভর্তি হইলে 450 টাকা, 1 মিনিট পরে ভর্তি হইলে 2500 টাকা। এখন যদি আপনি ভর্তি হন তাহলে 450 টাকাতে ভর্তি হতে পারবেন। আর একটু 1 মিনিট পরে ভর্তি হইলে, জি এমসিকিউ কি অর্থনৈতিক এমসিকিউ পরীক্ষা হবে? জি আপু, অর্থনীতি এমসিকিউ পরীক্ষা হবে। এখন ভর্তি হলে 450 টাকাতে ভর্তি হতে পারবেন, আর লাইফটা কেটে গেলে 2500 টাকা। হ্যাঁ, যে কলেজের হিসাব বিজ্ঞান লিখিত হবে, অবশ্যই আপু। কলেজের হিসাব বিজ্ঞান যিনি ক্লাস করাবেন তিনি হচ্ছে কলেজের প্রভাষক। যিনি করে দর্শন আছে, দর্শনও আমাদের টিচার আছে, দর্শনও আমাদের টিচার আছে। দর্শনে যিনি আছেন তিনি হচ্ছে কলেজের প্রভাষক, তিনি হচ্ছে কলেজের প্রভাষক, স্যার পড়াবেন। স্যার স্কুল টু সাবজেক্টিভ জেনারেল, জি স্কুল টু সাবজেক্টিভ আছে, স্কুল টু সাবজেক্টিভ আর সাবজেক্টিভ দুইটা আছে। স্কুল টু আছে স্যার, বাংলা আছে, বাংলা আমি নিজেই নিব, বাংলা তো আমি সোহেল স্যার নিজেই নিব, বাংলা আমি সোহেল স্যার নিজেই নিব, ঠিক আছে। সবাই একটু আপনারা আপনাদের সাবজেক্ট গুলো বলেন। প্রাইমারি রেজাল্ট কখন হবে? প্রাইমারি রেজাল্ট এই সপ্তাহে, আজকে হওয়ার কথা ছিল, যেটা আজকে হয় নাই, এই সপ্তাহ হবে। এখন ভর্তি হলে মাত্র 450 টাকা, আর লাইফটা কেটে গেলে 2500 টাকাতে ভর্তি হতে হবে, ঠিক আছে। যাদের অনার্স মাস্টার সাবজেক্ট, অন্য অন্য কোচিং গুলো কিন্তু এভাবে নেয় না। আপনার অন্য অন্য কোচিং এ কিন্তু সবাই জেনারেল পার্টে ভর্তি করায়, আমরা জেনারেল পার্ট প্লাস হচ্ছে বিষয়ভিত্তিক দুইটাই নিচ্ছি আমরা। জেনারেল পার্ট প্লাস হচ্ছে বিষয়ভিত্তিক আমরা কিন্তু দুইটাই নিচ্ছি, ঠিক আছে। স্যার আর কি পড়াবেন স্যার? আমি অলরেডি ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ, সবগুলো পড়াবে, জেনারেল পার্ট এবং বিষয়ভিত্তিক। কে কোন সাবজেক্ট থেকে পরীক্ষা দিবেন আমাদেরকে বলেন, আমরা সমস্ত সাবজেক্ট ইনশাআল্লাহ পড়াবো। ইসুফ ভাই আসেন একটু, আমি শুধু বিকাশ নাম্বার রাখছি এখানে, ঠিক আছে, আপনি দাঁড়াতে হবে এখানে, দাঁড়াতে হবে।
ঠিক আছে না, তখন যদি দেওয়া যাবে না। এই যে লিখে দিতেছি। হ্যাঁ, এই যে তখন দেবে, এমনি নাম্বার থেকে দেবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যারা প্রাইমারি প্রধান শিক্ষক এবং নিবন্ধন প্রস্তুতি নিতে যাচ্ছেন, বিশেষ করে নিবন্ধনের জন্য আপনারা অনেকে কনফিউশন থাকেন যে আসলে সাবজেক্টিভ কিভাবে কমপ্লিট করবেন। এই দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দেন। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে সাবজেক্টিভ ক্লাস নেওয়ার সাহস করে না এবং নিতেও পারে না। হ্যাঁ, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, জেনারেল পার্টের জন্য বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান। হ্যাঁ, এই 4টা বিষয় হবে হচ্ছে সাধারণ জ্ঞানের ক্লাস এবং জেনারেল পার্টের ক্লাস। যারা বিষয়ভিত্তিক পরীক্ষা দিবেন, আপনাকে বিষয়ভিত্তিক যে পরীক্ষা দিতে হবে, এই বিষয়ভিত্তিকের জন্য কমার্স থেকে যারা পরীক্ষা দিবেন তাদের থাকবে হচ্ছে অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্যাংকিং, এই 5টা সাবজেক্টের ক্লাস হবে। যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবেন তারা হবে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জুলজি, বোটানি, এই ক্লাসগুলো হবে। যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছেন তাদের জন্য হচ্ছে অর্থনীতি, ভূগোল, পৌরনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, সোশ্যোলজি, সাইকোলজি এবং লজিক, এই কয়টা সাবজেক্টের ক্লাস হবে এবং সবগুলা সাবজেক্টের জন্য আমাদের কলেজের শিক্ষকরা ক্লাস নেবে, যারা নিজেরাই কিন্তু টিচার। সুতরাং বুঝতেই পারছেন যে প্রস্তুতিগুলো কেমন হবে। হ্যাঁ, ম্যানেজমেন্ট তো অবশ্যই আছে। হ্যাঁ, 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 অর্থনীতি আছে, ম্যানেজমেন্ট আছে, সমাজবিজ্ঞান আছে। হ্যাঁ, ভূগোল তো আছেই, ভূগোল। হ্যাঁ, সবগুলো সাধারণ। হ্যাঁ, সাধারণ জ্ঞান কমপ্লিট করলে ভূগোল হয়ে যাবে। হ্যাঁ, ম্যানেজমেন্ট অবশ্যই আছে, ম্যানেজমেন্ট আছে। আপনারা আপনাদের সাবজেক্ট গুলো বলেন, আমরা বলে দিচ্ছি যে কোন কোন সাবজেক্ট আমাদের আছে এবং সেই সাবজেক্ট গুলার পর্যাপ্ত পরিমাণ ক্লাস এবং পর্যাপ্ত পরিমাণ পিডিএফ সাজেশন আপনাদেরকে দেওয়া হবে। তো প্রিয় ভাই বোন যারা এখনো পর্যন্ত নিবন্ধন করছে, দেখেন আজকের অফারটা কিন্তু আরো কমায় দিছে। এই অফারটা কিন্তু আর কখনো কোনোভাবে সম্ভব হবে না। আমরা নরমালি কোর্স ফি 750 টাকা হচ্ছে জেনারেল পার্টের জন্য। বাংলা তো অবশ্যই আছে, বাংলা তো সোহেল স্যারই ক্লাস নেবে। হ্যাঁ, সুতরাং বাংলা নিয়ে আপনাদের তো কনফিউশন থাকার কথা না। আপনারা তো ভয়েসে শুনেছেন যে একটা ভাই আমাদেরকে বলছে যে বাংলায় সে 25টার মধ্যে 23টা কারেক্ট করেছে বাংলা মাস্টার বই থেকে। আর এই বাংলা মাস্টার বইটা কমপ্লিট করা দেওয়ার দায়িত্ব হচ্ছে যিনি মাস্টার বইয়ের রাইটার তিনি। ঠিক আছে, সুতরাং প্রিয় ভাই বোন আপনারা। হ্যাঁ, দীপক 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 কৌনিক বলছে হ্যাঁ, দীপক। ভর্তি হোক। Recently এখানে হ্যাঁ, দেখেন যারা ভর্তি হতে যাচ্ছেন 01703778879। হ্যাঁ, 01703778879, এটা হচ্ছে আমাদের বিকাশ, নগদ, রকেট। আপনি এই নাম্বারে সেন্ড মানি করে স্ক্রিনশট দিলেই আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। দেখেন এই নাম্বারটা একই সাথে হচ্ছে বিকাশ, এই যে বিকাশ, এবং একই সাথে হচ্ছে ভাইয়া নগদ, একই সাথে কি, একই সাথে এটা হচ্ছে নগদ এবং একই সাথে এটা হচ্ছে রকেট। রকেট। তো আপনি যেভাবেই টাকা পাঠান না কেন 01703778879 এই নাম্বারে টাকা পাঠায় স্ক্রিনশট দেন, সাথে সাথে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর কোর্স ফি তো জানেনই কত, কোর্স ফি হচ্ছে অনলি 450 টাকা। লাইভ যদি কেটে যায় তাহলে আপনাকে 2500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। 2500 টাকা দিয়ে ভর্তি হতে হবে আমাদের ফুল কোর্সে, ফুল কোর্সে। নিবন্ধনে পরীক্ষা দিয়ে যদি শিক্ষক হওয়ার স্বপ্ন থাকে তাহলে আপনাকে একটা গোছানো প্রস্তুতি নিতে হবে এবং অবশ্যই কোনো না কোনো মেন্টরের গাইডলাইনে থাকতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আর বিষয়ভিত্তিক কেউ পড়াবে না, কেউ শীটও দিবে না। এই যে প্রাইমারি পরীক্ষায় আমরা প্রায় 15 থেকে 20,000 ভাই বোনকে পিডিএফ দিয়েছি, ম্যাক্সিমামই কিন্তু কমন পেয়েছে এবং আশা করছি ইনশাল্লাহ এদের ভিতর থেকে অনেকেই কিন্তু 75+ মার্কস পেয়েছে। সেম। হ্যাঁ, সেম সাবজেক্ট, সেম প্রস্তুতি নিলেই হয়ে যাবে। কলেজে একটু মানে কঠিন হবে আর স্কুল পর্যায়ে একটু সহজ হবে, কিন্তু সাবজেক্ট সেম, প্রশ্ন প্যাটার্ন সেম হবে। বিশেষ করে নবম দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েটের সিলেবাস থেকে আপনাদের প্রশ্ন করা হবে এবং এর কমপ্লিট গাইডলাইন আমরা দিয়ে দিব। আপনাদের কিছুই করতে হবে না, আমাদের গাইডলাইন ফলো করবেন, জেনারেল পার্টের নিয়মিত ক্লাস করবেন, আমাদের সাবজেক্টিভ পার্টের ক্লাসগুলো করবেন, পিডিএফ গুলো কমপ্লিট করবেন, ইনশাআল্লাহ 100% প্রস্তুতি হয়ে যাবে। হ্যাঁ, নাজিম ভাই একটু আসেন। আচ্ছা, আমি বলে সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আমরা লাইভটা এখন কেটে দিব। লাইভটি কেটে গেলে আপনাকে 2500 টাকায় ভর্তি হইতে হবে, আর এখন ভর্তি হইলে 450 টাকা। আর লাইভটা কেটে গেলে 2500 টাকা। এখন ভর্তি হইলে 450 টাকা। এখন ভর্তি হইলে 450 টাকা আর লাইভটা কেটে গেলে 2500 টাকা। এটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট। এটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট। এটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট। 01703 788, এটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট।
বিকাশ, নগদ, রকেট। ঠিক আছে, এটা হচ্ছে কি স্যার গতকাল বইয়ের জন্য আচ্ছা দেন পাঠাই দেন। কত কত কাউকে বলেন না। কত কত ঠিক আছে পাঠাই দেন, আর কাউকে হ্যাঁ বলেন না। চেষ্টা করবেন যে আপনার নিজেদের বন্ধুদের ভর্তি করার নিতে, ঠিক আছে? হ্যাঁ চেষ্টা করবেন, আপনি তো লাইভে সেটা করতে পারবেন। পাঠায় আর কাউকে বলেন না, ও সেই সাথে আপনি হ্যাঁ, আমরা কিন্তু লাইভটি কেটে গেলে তখন আপনাকে 25 টাকা ভর্তি করতে হবে। লাইভটি কেটে গেলে 25 টাকা, এখন ভর্তি হইলে মাত্র 450 টাকা। ঠিক আছে, 8টা 7টা দিনেও হয়। হ্যাঁ, কাজী মোহাম্মদ মাইনুল ইসলাম ভাই আগামীকাল বইটা পেয়ে যাবেন। আগামী এই নাম্বার নক দিয়ে নকলি পেয়ে যাবেন। এখন ভর্তি হলে 450 টাকা, আর লাইভটি কেটে গেলে 2500 টাকা। লাইভটি কেটে গেলে কি 2500 টাকা। ঠিক আছে, ওকে। আমরা কিন্তু সময় বেশি নেব না, আমরা কিন্তু সময় আর বেশি নিব না। স্যার, এত রাতে বিকাশ করবে কিভাবে? দোকান তো বন্ধ। আচ্ছা, দোকান বন্ধ আপু, আপনি একটা মেসেজ দিয়ে রাখেন, স্যার আমি মেয়ে মানুষ, অসহায়, টাকা নেই, দোকান বন্ধ, এরকম একটা মেসেজ লিখে আগামীকাল 10টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, এরকম একটা মেসেজ লিখে যদি এই নাম্বার নক দেন, তাহলে আপনিও কিন্তু অফারটি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু অফারটি পেয়ে যাবেন। দ্রুত করতে হবে, দ্রুত, আমরা কিন্তু বেশি দেরি করবো না। স্যার আমি কি একটি বই ফ্রিতে পাবো? আমি স্যার গরিব মানুষ। এই যে গরিব মানুষটা দেখেন না, একটু গরিব মানুষটা। গরিব গরিব মানুষটা। এই যে স্যার, স্যার আমাকে ফ্রিতে ভর্তি করা যাবে? আমি গরিব মানুষ। হ্যাঁ ঠিকানা দিয়ে দেন, ঠিকানা দেন। হ্যাঁ, জি জি, আহ, অ- অ- জি, আহ, অর্পা আপু আপনাকে আছে কি জানি বলে, অর্পা আপু আপনাকে আপনি যদি গরিব মানুষ বলেছেন, আপনাকে হচ্ছে আমরা ফ্রিতে ভর্তি করে দিব, এবং আপনি হচ্ছে আপনার নাম্বারটা পাঠিয়ে দিবেন। আপনার নাম্বার থেকে আপনি আমাদেরকে নক দিবেন, নক দিলে ইনশাল্লাহ আপনাকে আমরা বইটা পাঠিয়ে দিব। অর্পা আপু, ঠিক আছে, বুঝতে পারছেন আপু? স্যার আমি মেয়ে মানুষ, অসহায়, এতিম, গরিব, আমাকে ফ্রিতে ভর্তি করবেন স্যার। ঠিক আছে, জি অর্পা আপু, আপনাকে বইটা ইনশাল্লাহ পাঠিয়ে দিব। আপনার নাম্বার থেকে আমাদের যে অফিসিয়াল যে নাম্বার আছে, এই নাম্বার নক দিন ইনশাল্লাহ আপনাকে ফ্রিতে ভর্তি করবে। আপু বুঝতে পারছেন? আপু কি আমার কথা বুঝতে পারছেন? ঠিক আছে আপু, এর চেয়ে বেশি আমি গৌরব। অর্পা আপু কিন্তু আমাদেরকে একটা থ্যাঙ্ক দিলে পারেন, অর্পা আপু কিন্তু আমাদেরকে একটা ধন্যবাদ দিলে পারেন যে স্যার আপনাকে একটা সুযোগ করে দিলাম। আচ্ছা, না না, সম্ভব নয়, মিথ্যা কথা ভাই। ঠিক আছে, আপনারা হচ্ছে পিডিএফ শিট ফাইল সবকিছু পাবেন। কোর্সে ভর্তি হলে পিডিএফ শিট ফাইল এভরিথিং সবকিছু, কোর্সে ভর্তি হলে কোনো বই দেওয়া হবে কিনা স্যার? কোর্সে ভর্তি হলে পিডিএফ শিট ফাইল ইনশাল্লাহ আপনারা সবকিছু পাবেন। কোর্সে ভর্তি হলে পিডিএফ শিট ফাইল সবকিছু পাবেন। ঠিক আছে স্যার, প্লিজ ভর্তি করেন স্যার। সবাই যে গরিব তারা কেমন নেব? এখন ভর্তি হইলে 450 টাকা, লাইফটি কেটে গেলে 2500 টাকা। লাইফটি কেটে গেলে কি 2500 টাকা। স্যার আপনি অনেক ভালো মানুষ, দোয়া করে সবার জন্য 2টা করে বউ হয়। সর্বনাশ, কি দোয়া এটা? একটাই তো। জি আপু, আমি তো একটাই বউ পাই না। অর্পা আপু, আমি তো একটাই বই পাই না, 2টা বই পাবো কি বলেন তোমাকে? আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। হ্যাঁ, দ্রুত করতে হবে, দ্রুত, আমরা কিন্তু লাইভটি কেটে দেবো। হ্যাঁ, লাইভটি কেটে দেবে, এমন সুযোগ কিন্তু আর জীবনে পাবেন না, এমন সুযোগ কিন্তু আর জীবনে পাবেন। ঠিক আছে, এখন ভর্তি হইলে 450 টাকা, আর লাইভটা কেটে গেলে 2500 টাকা। লাইভটা কেটে গেলে কি 2500 টাকা। লাইভটা কেটে গেলে 2500 টাকা। এখন ভর্তি হইলে 450 টাকা। লাইভটা কেটে গেলে স্যার বাংলা পিডিএফ গুলোকে আপনার মাস্টার বই থেকে দিবেন? জি, বাংলা পিডিএফ গুলো বাংলা মাস্টার বই থেকে দিব। কালবি শিকদার, ঠিক আছে, শেয়ার করলে বই পাবেন, আর কি শেয়ার না করতে পারবেন না, তাই না? নাদিম ভাই একটু এদিকে আসেন, নাদিম ভাই একটু এদিকে আসেন।
ইউসুফ ভাই এখন আমার 50 জন নাম্বার আছে। একটু দ্রুত করতো প্রিয় ভাই বোন। এখন ভর্তি হলে 450 টাকা জেনারেল পার্ট প্লাস বিষয়ভিত্তিক, আর লাইফটা কেটে গেলে 2500 টাকা। এখন ভর্তি হলে 750 টাকা, 450 টাকা। নাজিম ভাই ও না না দোকান নাই। এখন ভর্তি হলে 450 টাকা, লাইফটা কেটে গেলে 2500 টাকা। এখন ভর্তি হলে কত? 450 টাকা, লাইফটা কেটে গেলে 2500 টাকা। ঠিক আছে, লাইফটা কেটে গেলে 2500 টাকা। স্যার আপনারা অনেক ভালো মানুষ, প্লিজ ভর্তি করান। আমিও তো মেয়ে মানুষ। স্যার দোকান বন্ধ দেখলাম, ঠিক আছে, দোকান বন্ধ হইলে স্যার তাহলে যারা মেয়ে মানুষ, অসহায়, গরিব, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠাই দিব। হ্যাঁ, ঠিক আছে, এরকম একটা মেসেজ দিলে আপনাকে কিন্তু আমরা ইনশাল্লাহ আগামীকাল যারা মেয়ে মানুষ, এতিম, মেয়ে মানুষ অথবা অসহায় অথবা দোকান বন্ধ, স্যার আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠাই দিব। এই মেসেজটা এই নাম্বারে দিলে আপনিও কিন্তু অফারটি পেয়ে যাবেন। স্যার আমি মেয়ে মানুষ, টাকা নাই, অথবা রাত্র হয়ে গেছে, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। এই মেসেজটা যদি এই নাম্বারে আপনি পাঠান, আপনি কিন্তু অফারটি পাবেন। স্যার আমি মেয়ে মানুষ, দোকান, মেয়ে মানুষ, রাত্র হয়ে গেছে, টাকা নাই, মেয়ে মানুষ, দোকান বন্ধ, রাত্র হয়ে গেছে, এখন প্রবলেম, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। যারা এই মেসেজটা দিবেন তারাও কিন্তু এই নাম্বারে মেসেজটা দিলে আপনি অফারটি পাবেন। আর মেসেজ না দিলে 2500 টাকা, আর মেসেজটা দিলে 450 টাকা। মেসেজ দিলে 450 টাকা, আর মেসেজ না দিলে 2500 টাকা। মেসেজ দিলে 450 টাকা, মেসেজ না দিলে 2500 টাকা। মেসেজ না দিলে কত? 2500 টাকা। ঠিক আছে, হ্যাঁ, বসার আগে পাশে দোকান নাই, স্যার আগামীকাল ভর্তি হবো। আর জিনিয়া জিন্নাত আপু, আপনি এই নাম্বারে একটা মেসেজ দেন, এই নাম্বারে একটা মেসেজ দেন, স্যার আমি দোকানপাট বন্ধ, রাত্রে হয়ে গেছে, মেয়ে মানুষ, আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। এই মেসেজটা দিলে 450 টাকা অফারটি পাবেন। আর মেসেজটা না দিলে আপনাকে 2500 টাকায় ভর্তি হইতে হবে। জেনারেল পার্ট 1500, সাবজেক্টিভ 1000 টাকা। ঠিক আছে স্যার, আমার কমেন্ট এর আনসার দিয়ে একটু দেন। আর নিপা আক্তার আপু, আপনি কি বলবেন বলেন। স্যার মন খারাপ করলাম, হ্যাঁ, বোন ওনারা জানে যে অর্পা ফ্রি জিনিস খায় না, এজন্য ভর্তি করাতে রাজি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। স্যার আমি একজন দীপক পণিক নাকি ভাই, উনি ভর্তি হচ্ছেন নাকি? আপনার এত এমন সুযোগ কিন্তু পাবেন না। ঠিক আছে, 450 দেখেন, অন্যান্য কোর্সে কিন্তু প্রচুর টাকা নেই, অন্যান্য কোর্সে কিন্তু প্রচুর টাকা নেই, আমরা কিন্তু এত অল্প টাকা নিচ্ছি। লাইফটা কেটে গেলে আপনাকে 2500 টাকা ভর্তি হইতে হবে। লাইফটা কেটে গেলে আপনাকে 2500 টাকায় ভর্তি হইতে হবে। ঠিক আছে স্যার, স্যার রাত হয়েছে, আমিও ভর্তি হব। ঠিক আছে, রাত হয়ে গেছে, মেয়ে মানুষ, টাকা নাই বা এখন প্রবলেম, স্যার আমি আগামীকাল সকাল 10টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। এই মেসেজটা যারা এই নাম্বার দিবেন তারাও কিন্তু অফারটি পাবেন। এই মেসেজটা যারা এই নাম্বার দিবেন তারা কিন্তু অফারটি পাবেন। এই মেসেজটা স্যার আমার মামা কই? আপনার মামা কাটা আবার আচ্ছা ঠিক আছে, একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন, আমার দ্রুত করতে হবে। আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন, এইবার 19তম নিবন্ধন পরীক্ষায় 19তম নিবন্ধন পরীক্ষায় 19তম নিবন্ধন পরীক্ষা মন থেকে কলেজের প্রভাষক অথবা স্কুলের টিচার কে কে হইতে চান একটু চাই লেখেন তো দেখি। আমি আপনাদের একটু আবেগটা দেখি, যেন আমি আপনাদের দায়িত্ব নিব। যান 19তম নিবন্ধন পরীক্ষায় কলেজের প্রভাষক, স্কুলের টিচার 100% মন থেকে হইতে চান এমন 10 জনকে আমি দেখতে চাই, যাদের দায়িত্ব আমি নিব। যান আপনার জন্য আমি আরো টাকা কমাই দিব, সমস্যা নাই। আমি 10 জনকে দেখতে চাই স্যার 19তম নিবন্ধনে কলেজের প্রভাষক, এবং 100% আমি টিচার হইতে চাই।
এরকম 10 জনের দায়িত্ব আমি নিব যান। আমি ওয়াদা দিচ্ছি, এরকম 10 জনকে আমি দেখছি। একটু চাই লিখেন, চাই। স্যার চাই লিখেন স্যার, কলেজ চাই না? আহ, একটু চাই লিখেন স্যার, চাই লিখেন, চাই। একটু চাই লিখেন তো, দেখি তো। সৌজন কুমার বলেছেন চাই। একটু চাই লিখেন তো, একজন লিখছেন মাত্র, চাই একজন লিখছেন, মাত্র একজন লিখেছেন চাই। সবাই একটু চাই লিখেন তো। স্যার আমি ইচ্ছুক। দীপক পণ্ডিত, হ্যাঁ ভাই, আপনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিবেন। আমি আপনার জন্য, যান, আপনার জন্য আমি স্যাক্রিফাইস করব, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিবেন। আন্নাহিল আপু, আপনিও চাই লিখছেন। হ্যাঁ, আপনিও চাই লিখছেন। আমি আপনার জন্য সাহায্য করবো, আন্নাহিল আপু, যান। মোহাম্মদ হামিদুল ইসলাম ভাই, আপনি চাই লিখছেন। আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আপনাকে আমি ব্যক্তিগতভাবে সাহায্য করবো ইনশাল্লাহ, নক দিয়েন। স্যার আপনার বাংলা বইয়ের দাম কত? বাংলা বইয়ের দাম হচ্ছে 350 টাকা, ঠিক আছে? বাংলা বইয়ের দাম হচ্ছে 350 টাকা। এই নাম্বার নক দিলে আপনি বইটা পেয়ে যাবেন। একটু চাই লিখেন, চাই। স্যার অনেক কোচিং তো সাবজেক্টিভ জন্য স্কুল এন্ড কলেজ কোর্সে ভর্তি নেয় আর আলাদা পেমেন্ট নেয়, একটার কারণ কি কাইন্ডলি বলবেন স্যার? স্যার নাম আছে? অনেক কোচিং নেয়, আমরা একসাথে নিচ্ছি। আজকের পর থেকে আমরা আলাদা আলাদা নিব। আজকের পর থেকে আমরা 2500 টাকা করে নিব। আজকের পর থেকে আমরা 2500 টাকা নিব। কাজ, জান্নাত ইসলাম আপু, আপনি নক দিবেন। আপনি শুধু নক দিয়েন, আপনাকে আল্লাহর সাক্ষী, আমি আপনাকে হেল্প করবো। আপনি শুধু একটা কল দিয়েন আমারে, যান। এই নাম্বারটা কল দিয়েন, আমি আপনার হেল্প করবো। এই নাম্বারটা কল দিয়েন, একটা কল দিয়েন, আমি আপনাকে সাহায্য করব। ওয়াদা, ওয়াদা, ওয়াদা। আপনি শুধু কল দিয়েন, এই নাম্বারে কল দিয়েন, এই নাম্বারে কল দিন, আমি আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ, যান। হ্যাঁ, আপনি আমার একটা কল দিয়েন, এই নাম্বারটা কল দিয়েন, আমি আপনাকে 19তম নিবন্ধনে কলেজের টিচার, হ্যাঁ, প্রায় স্কুলের টিচার হওয়ার জন্য টাকাও কম লাগে, আমি দিব, যান। ব্যক্তিগতভাবে সব কথা বলা যায় না। আপনি শুধু একটা কল দিয়েন, যান। আপনি নক দিন, আমি আপনাকে হেল্প করবো, সমস্যা নাই। হ্যাঁ, শারমিন আক্তার আপু, আপনি নক দিয়েন, আমি আপনাকে হেল্প করবো, সমস্যা নাই, যান। হ্যাঁ, আব্দুল হাকিম ভাই, এই নাম্বার নক দিন, 01703 77 88। এই নাম্বার নক দিন, এই বিকাশ নাম্বার, এটা হচ্ছে বিকাশ নগদ রক, এই নাম্বার নক দিয়ে ইনশাল্লাহ আপনাকে আমরা আপনাকে হেল্প করবো। হ্যাঁ, আমি কল দিব, ঠিক আছে আপু, কল দিয়েন, কল দিন, ইনশাল্লাহ আপনাকে হেল্প করবো, যান। আপনি কল দিয়েন। আপনি একটু কল দিয়েন, কল দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে, এই নাম্বারে কল দিয়েন, কল দিলে আপনাদেরকে ইনশাল্লাহ আমি হেল্প করবো, যান। কল দিলে ইনশাল্লাহ আপনাকে আমি হেল্প করবো ইনশাল্লাহ, যান। প্রমিস করলাম ইনশাল্লাহ আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ, যান। আপনি শুধু একটা কল দিয়েন, আপনি শুধু একটা কল দিন, ঠিক আছে? কল দিন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ, আপনি শুধু একটা কল দিয়েন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 1.2 কি? এই পাশটা একটু মুছলাম, এই পাশটা মুছলাম, এই ওকে। দেখেন, আমি এখানে একটি টার্ম বলেছি, দেখেন বিতর্ক। বিতর্ক মানে হচ্ছে দ্বিগুণ